এজন্য মূলত তো বক্তা বলেন, ওয়াইজ বলেন, ইমাম বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, আউলিয়া বলেন, সাহাবা বলেন, এমনকি নবী বলেন, এমনকি সাইয়্যিদুল আম্বিয়া আমাদের নবী, আখিরি নবী, শ্রেষ্ঠতম নবী, সমস্ত নবী, রাসূল, আউলিয়া, পীর, বুজুর্গ, উলামা কারো হাতে চূড়ান্ত হেদায়েত নাই। হেদায়েত চূড়ান্ত শুধুই আল্লাহর হাতে। শেষ ফয়সালা মূলত কার হাতে? আল্লাহর হাতে। বিষয়টা বড় সাংঘাতিক। যাররা পরিমাণ, 100টা পরিমাণ স্বজন প্রীতি করার কোন সিস্টেমে নাই, কারণ বিষয়টা মাখলুকের হাতে না, কোন সৃষ্টির, সেই সৃষ্টি যত দামি হোক ওনার হাতে। 12 বৎসর বয়স থেকে 50 বছর নবীজির, এই 38 বছর এক টানা আবু তালেব নবীজির অভিভাবক ছিল, নবীজিকে আগলাইয়া রাখছে, আদর করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিয়ে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেবের ইন্তেকাল হয়েছে। তাহলে মোট 38 বছর। 38 বছর নবীকে যে আগলাইয়া রাখছে, কিন্তু আল্লাহ তাআলা বলছে, বন্ধু ঈমান আমি দেব না, হেদায়েত দেব না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর দিন পর্যন্ত অজরে চোখের পানি ফেলছে, চাচার হেদায়েত, চাচার কালেমা উচ্চারণ করাইতে আল্লাহর নবী অজরে কানছে। কিন্তু আল্লাহ বলছে, বন্ধু হেদায়েত দেব না তো দেবই না, আমনে কানলেও দিতাম। কি মনে করেন বিষয়টা? কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে মাঝখানে দাঁড় করান, মনে করেন এখানে দাঁড় করান, ইব্রাহিম নবীকে দাঁড় করাইয়া দুই দিকে দুইজন দাঁড় করাবেন, ওনার দুই পাশে দুইজনকে, এক পাশে ওনার আব্বা, আরেক পাশে ওনার ছেলে ইসমাইল, এ পাশে আজর, এ পাশে কি ইসমাইল। আল্লাহ মাঝখানে দাঁড়ানো কে? ইব্রাহিম। তো আল্লাহ যেন বলছে, ইব্রাহিম এ আপনার কথায় ঈমান আনবে না, ঈমান আনবে। তো ফলে আপনি ইব্রাহিমই, কিন্তু বাপ আপনি লক্ষবার বলার পরেও আজর কি আনে নাই? ঈমান আনে নাই। কিন্তু 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা আপনার ইসমাইল, সে কিন্তু আপনার কথা বলার সাথে সাথেই আল্লাহকেও চিনছে, কোরবানি করতে রাজি হয়ে গেছে। তাহলে ফয়সালা কার? ওনার হাতে হইলে তো দুজনই কি হইতো? ইমানদার হইতো না দুজন? ইব্রাহিম আলাইহিস সালামের সামনেই তো দুজন। তো বাপে কেন ইমানদার হলো না? পুতে কেন ইমানদার? ফয়সালা কার? গুরুত্বপূর্ণ। এজন্য ছেলেরা, বাবারা, হেদায়েত, ঈমান, সেজদা, কালিমা, আল্লাহর বন্দেগী, খোদার কসম, এটা ভিন্ন জিনিস। আরে ভাত, পেশাব, পায়খানা আর ঘুম আর দুনিয়া ভোগ করা, এটা নরমাল জিনিস, এটা আহামরি কিছুই না। এটা আমি প্রত্যেক দিন, সারাটা জীবন বলি, সারা বছর বলি, এটা কোনো বিষয়ই না। এটা তো আল্লাহ তাআলা মানুষ, গরু, ছাগল সবাইকে দেয়, পাগল মাতাল সবাই রে খাওয়ায়, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান সবাইকে খাওয়ায়। এটা তো কিচ্ছু না। আসল বিষয় হলো ঈমান, আসল বিষয় হলো তাওহীদ, আসল নিয়ামত তো হলো সেজদা, আসল নিয়ামত তো হলো আল্লাহর হুকুমের গোলামি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কালেমার দাওয়াত দিতেন, তো আযাবের কথা বলতেন, বারবার বলতেন যে হে আমার জাতি, নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। হুদ আলাইহিস সালামের জাতি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছে। এভাবে অসংখ্য জাতি নবীজির পূর্বে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের বহু জাতি আল্লাহ তাআলা আল্লাহর অবাধ্যতা, নাফরমানির কারণে ধ্বংস করে দিয়েছে। এই কথাগুলো আযাবের কথা নবীজি বলতেন। কিন্তু দুর্ভাগ্য, এতগুলো ঘটনা বলবার পরেও, জানবার পরেও ওরা ভাবতো না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই বেঈমানগুলো একবারও ভাবতো না যে তাদের উপরেও এমন আযাব আসবে, এমন আযাব আসবে, এটা তারা ভাবতো না। ফলে তাদের অভ্যাস ছিল, নবীজি যখনই আযাবের কথা বলতো, দুনিয়ার আযাব অথবা আখিরাতের আযাব অথবা জাহান্নামের আযাব, যেটাই বলতো ওরা বিদ্রুপ করতো, ঠাট্টা করতো, ঠাট্টা মস্কারি করতো। আর আযাব করতে আইবা, আযাব কিসের আযাব?
তাফসিরের মধ্যে আছে আবুল লাহাব নবীজির চাচা, তার বদ অভ্যাস ছিল নবীজি যাকেই কালেমার দাওয়াত দিতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পিছন থেকে এই দুই হাত নাড়াইতেন, এমনি এমনি করে, সাবধান আইলা শুনিস না, হুজুরের কথা শুনে একটা ধরা খাইবা। তুমি যে মদ খাও, জুয়া খেলো, নারী দেখো, মোবাইল দেখো, নর্তকী দেখো, নাচো গাও, ফুর্তি করো, এই মোল্লা মুন্সির এসব কথা ধরলে এই মজার জীবন সিটারি বাটপারি আর করতে পারতাম না। হ্যাঁ, অনেক ফাসেক ফুজ্জার, অনেক পাপী দেখবেন এই জন্য কৌশল করে যাও রাখো সব কানে হুজুরের টাইম নাই না, তাহলে তো আমার সিটারি চলবে না। প্রতি কথায় কোরআন কিতাব লইয়া এত টানাটানি করো না চাই। মানে কি, ওই যে উনি যে বাটপারি করে, 2 নম্বরই করে, এই 2 নম্বরই তো চলবে না, বুঝছেন? এই জন্য বারবার সবাই শেষ পর্যন্ত প্রত্যেক নাফরমান গোড়া দিয়া তলে দিয়া মিল থাকে, শুধু সবার চেষ্টা হলো হুজুররারে কোরআনকে, আল্লাহর কথাকে সবখানে আনতে দিও না, তাইলে এটাই সুবিধা, বুঝছেন? হুজুরারে বলবা সব কথা তাতে না বল, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না, এইটা অতর বলা যাবে না, কিচ্ছু, শুধু আপনার শুধু বিধিনিষেধ, শুধু টেনশন, শুধু পেরেশানি। এটা হুজুরারে সব কথা বলতে দিলেই মুশকিল হবে, বলতে দিলেই মুশকিল হবে। আমি একবার এক মাহফিলে আরো আগে এইরকম এক ভদ্রলোক কাগজে লেখা দিছে আমারে যে হুজুর এই এই কথাগুলো ওয়াজ করবেন, নিচে লিখে দিছে রাজনৈতিক বিষয়, সাম্প্রতিক বিষয়, আর কি কি জানি এটি বলবেন না, বলা যাবেন না, এটি কইবেন। পরে আমি বললাম যে আঙ্কেল, এই যেগুলো লিখছেন আপনি এগুলো আর এগুলো বাদ দিয়া শুধু এগুলো ঠিক রাখা ওয়াজটা কেমনে করলে সুবিধা হয়, এটা স্যাম্পল হিসাবে আপনি 10টা মিনিট আগে কন, কইলে আমি ওইটার ব্যাখ্যা করব, বুঝেন নাই কথা? হ্যাঁ, আপনি একটু আমার শুধু জিনিসটার কৌশলটা শিখাই দেন যে এইভাবে বলবেন হুজুর, যাতে করিয়া আমি কারো গায়েও লাগে না, পিড়েও লাগে না, সবটা ওয়াজ কি প্যান্ডেলের রুফি দিয়া জায়গা, আলহামদুলিল্লাহ কারো কোনো অসুবিধা হয়েছে না, যার যে জায়গা বনওয়ালা বন খায়, বিড়িওয়ালা বিড়ি খায়, বুঝছেন না কথাটা? সিটারিও করে, ইমানদার সেজদাও করে, যে যেমনে আছে এমনি থাকুক, আপনি এইভাবে একটা ওয়াজ দিবেন, নিরিবিলি ওয়াজ, যেটা প্যান্ডেলের রুফি দিয়া যাবে, এমন একটা সিস্টেমের ওয়াজ করে নাউজুবিল্লাহ। তাইলে মূলত যখনই আমি আবারও বললাম এই কথাটা, এটা বারবার ছেলেরা তোমরাও মনে রাখো, তোমরাও মনে রাখো, আমি প্রায় এই কথাটা বলি, কোনোভাবেই পাপী বুঝতে চান, পাপী বোকা হয়, পাপী জাহেল হয়, পাপ মানুষকে তার গন্তব্য ভুলাইয়া দেয়, মঞ্জিল ভুলাইয়া দেয়। দুনিয়া চলে মিয়া, কিন্তু পাপ করতে করতে মিথ্যা, চুরি, জিনা, নারী, ছবি, নাটক, সিনেমা, সুদ, কিস্তি, বেহায়া, বেপরদেগি, এটা নগদ দুনিয়া চলে ঠিক আছে, কিন্তু তার মঞ্জিল, গন্তব্য আখিরাত তাকে ভুলাইয়া দেয়।